জিএম কাদের তিনি বলছেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা। এখন আওয়ামী লীগ যেমন কার্যক্রম স্থগিত যতদিন না বিচার হয়, তাই না? উনারও তো কিন্তু এরকম হওয়া উচিত, কারণ মাফিয়ার দোসর ছিলেন আপনি, মাফিয়ার ক্লায়েন্ট ছিলেন। ওই যে ফ্যাসিবাদের বয়ান কাদের জিএম কাদের অলরেডি শুরু করেছে। যত তর্ক বিতর্ক জারি রাখবেন তত কিন্তু ফ্যাসিবাদের সমস্ত দোষ ত্রুটি ঠেকে যাবে। জিএম কাদের তিনি বলছেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা। এখন উনার কাছে প্রশ্ন, উনার কি এই 24-এর গণ অভ্যুত্থানের উনিও তো একটা পরাজিত শক্তি, মাফিয়া, কারণ মাফিয়ার দোসর ছিলেন আপনি, মাফিয়ার ক্লায়েন্ট ছিলেন। উনার দলও তো নির্বাচন, আওয়ামী লীগ যেমন কার্যক্রম স্থগিত যতদিন না বিচার হয়, তাই না? উনারও তো কিন্তু এরকম হওয়া উচিত। আর উনি যে ইনক্লুসিভের কথা বলছে আওয়ামী লীগকে নিয়ে, যেহেতু আওয়ামী লীগের আপনার এখন নিবন্ধন বন্ধ, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে কার্যক্রমগুলো করতে পারবে না বিচার না হওয়া পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা বা সমর্থকরা এই গণহত্যার সাথে, আপনার এনার্কির সাথে বা মানুষেরকে জুলুম অন্যায়ের সাথে জড়িত না, অনেকে 24-এর গণ অভ্যুত্থানের সময় হয়তো সময় বা গত 17 বছরে এরকম ছিল না, নিউট্রাল যে লোকগুলো আছে, মানে ইনোসেন্ট যে লোকগুলো আছে যদি থাকে আওয়ামী লীগের, তারা ওই জাতীয় পার্টিতে যোগ দিক। জাতীয় পার্টিতে যোগ দিয়ে জামাত একবার করছিল না 18 সালে, আমাদের তাদের মার্কা বন্ধ হয়ে গেল, আমাদের ঘাড়ে ভর করেছিল। এরকম জাতীয় পার্টির ঘাড়ে ভর করুক। জাতীয় পার্টিকে যেহেতু এত নিষিদ্ধ করেনি, জাতীয় পার্টি যেহেতু আছে, আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা এই সব সাথে জড়িত না, অর্থাৎ খারাপ কিছু সাথে জড়িত না, বা যাদের এখনো মামলার আওতায় আনা হয়নি, তারা নিউট্রালি ওই নৌকা মার্কা তো হচ্ছে না তাদের, লাঙ্গলের উপর ভর করুক। জিএম কাদেরকেও আপনার 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি হিসেবে তারপরেও একটা নিষেধাজ্ঞা এবং তারও একটা বিচার হওয়া উচিত। আর আপনি যেটা বলছেন যে পিআর না হলে জামাত বলছে নির্বাচন আন্দোলন করবে, আমরা কিন্তু জামাত আমরা তারা কর্মসূচি শুরু করেছে, সেটা করতে পারে। দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সট, বাংলাদেশের সোশ্যাল কনটেক্সট এবং এই পিআর এর প্র্যাকটিস, ইভেন এক্সপিরিয়েন্স আমাদের দেশে সব এখনো কখনো হয়নি। সুতরাং এইটা নিয়ে তো আলোচনা ভবিষ্যতে করা যেতে পারে। এখনই এই একটা নিউ আইডিয়া আপনি যদি ইন্ট্রোডিউস করতে চান, তাহলে তো আমি বুঝছি যে আপনি 24-এর আপনি নির্বাচনকে পেছাতে চান। যেহেতু এই নিউ আইডিয়াটা মানুষের বুঝতে হবে, এটাকে ইন্ট্রোডিউস করতে গেলে আরো অনেক কাজ করতে হবে, তাই নির্বাচনটা পিছিয়ে যাবে। নির্বাচন পিছিয়ে গেলে কি হচ্ছে, ওই যে ফ্যাসিবাদের বয়ান কাদের জিএম কাদের অলরেডি শুরু করেছে, এবং বিভিন্ন সংস্থাও দেখবেন যে ডক্টর ইউনূসের 1 বছরের যে সরকারের কর্মকাণ্ড, এটাকে মেলাইন করবার জন্য অনেক রকম ইন্ডেক্স, সোশ্যাল আপনার ইন্ডেক্স, জরিপ, তারপরে ইকোনমিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থার সাথে তুলনা করছে শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা 17 বছর, ভাবছে ডক্টর ইউনূসের 1 বছর। এইগুলো সব মতলববাজি করে আপনার 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে পরাস্ত করবার জন্য এই বয়ানগুলো তোলা হচ্ছে। মানে যত তর্ক বিতর্ক জারি রাখবেন তত কিন্তু ফ্যাসিবাদের সমস্ত দোষ ত্রুটি ঠেকে যাবে। এবং ষড়যন্ত্রকারী কারা ষড়যন্ত্র করছে? আমাদের দেশের এই পরিবর্তনকে যারা ভালোভাবে মেনে নিতে পারেনি।